গৌরতীশে নমো নমঃ। মহাপ্রভু সত্য ত্রেতা দাপর কলি, আর এই কলিযুগে তিনি অবতার নন, তিনি আর ভগবান নন, তিনি কে? ভক্ত, তাই তো? তাহলে তিনি আজ কি বলতে চেয়েছেন? ভক্ত কেন হলেন না? শোনো, সত্য যুগে আমি সত্য নারায়ণ হয়ে এসেছি। তাকে দমন করেছি, হিরণ্যকশিপুকে আমি দমন করেছি। ত্রেতা যুগে যখন আমি রাম ছিলাম, তখন আমি কাকে দমন করেছি? হ্যাঁ, আপনারা সবাই জানেন কাকে দমন করেছে? ওই রাবণ রাজাকে তিনি দমন করেছে। তিনি আসলেন আবার দাপরে পদার্পণ করে। কাকে মারলেন? শুধু একজনকে নয়, অনেকজনকে মেরেছেন। অকাসুর, বকাসুর প্রমুখ কাল্যনাগ, এমনকি নিজের মামা কংসকেও তিনি গলা টিপে মেরে ফেলেছেন। তাহলে যে নিজের মামাকে মেরে ফেলতে পারে, গলা টিপে হত্যা করতে পারে, আমাদের মতো কলিহত জীবদেরকে তিনি কি করতে পারেন? আমরা পুরাচারী, আমরা তো কৃষ্ণ নামে এই নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো? তাই আজ প্রভু বললেন না না, আর নয়, চলো এবার আমরা সবাই মিলে সুরধনী গঙ্গার তীরে যাই। আমার সাথে কে কে যাবেন মায়েরা? হ্যাঁ, দেখেছেন আমার কাকা বাবুর কতটা উদ্বেগ, হ্যাঁ, কতটা সুন্দর ভাবে হাত তুলে বলছে। আর আমার মায়েদের এত ঠান্ডা লেগেছে, চাদরের মধ্যে হাত দিয়ে রেখেছে, তাই না? আর তুলুন দেখি সবাই মিলে। তা বলছে প্রভু তুমি কোথায় যাবে? বলছে আজ আমি বৃন্দাবনের ভাব দর্শন করব, তাই শ্রীবাস সঙ্গম পরিত্যাগ করে আমাকে যেতে হবে ওই সুরধনীর গঙ্গার তীরে। কেন না? সুরধনীর গঙ্গার তীরে গেলে আমি তাকে দেখতে পাবো। তাই কি করছে? আজি সুরধনী, সুরধনী, লাগতো না। তাহলে কি দরকার, প্রয়োজন কি? হ্যাঁ, শিখল আর করতাল। কিন্তু আমাদের এখানে করতাল আছে, আপনাদের কি আছে? বাহ, তাহলে আপনাদেরও করতাল আছে। কিন্তু না মা, ভুল কথা বললাম, আপনাদেরই কিন্তু খোল আছে। খোল কোথায়? তা
দেহ খোল, তো ওই দেহ খোলটা তো বন্ধ করে দিয়েছো রাতের বেলা, বলো? বলে জানো, বলে রাতের বেলায় দোকানের ঝাঁপ বন্ধ করতে হয় না? হ্যাঁ? তাহলে দোকানের ঝাঁপ খোলার জন্য আমি এসেছি। তাহলে ওই চাদরগুলো খুলে ফেলো, তাহলে দেহ খোলটা কেমন করে আমরা শব্দ শুনবো? হ্যাঁ, তাহলে চলো সবাই মিলে একসঙ্গে। দেখুন মা, আপনাদের এখানে বাজার আছে? হ্যাঁ, বাজার আছে। নাম কি সে বাজারে? গড়িয়া বাজার। তা মা দেখবেন, এখন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখছেন সমস্ত দোকানগুলো বন্ধ করা। বলুন সেটা বাজার বলবে না হাট বলবে? সেটা কিছুই হবে না, হাটও হবে না আর বাজারও হবে না। কিন্তু বাজার হাট কখন হবে? যখন দোকানদার থাকবে, দোকানগুলো খোলা থাকবে, বাজারে ক্রেতা আসবে, বিক্রয় হবে, তারপরে তো হাটটা জমজমাট হবে নাকি? হ্যাঁ, তাহলে আপনাদের হাটগুলো কোথায়? এটা হচ্ছে সেই হাট। এটা কিসের হাট? নামের হাট বসেছে, তাই তো? তাই নামের হাটে দোকানদার কারা? কে? হ্যাঁ, আপনাদের মতো ভক্ত মা সকলেরা এবং আমার বাবারা এখানকার দোকানদার, তাই তো? হ্যাঁ, আর আর আমরা কি ক্রেতা, তাই না? আমরা কেনা বেচা করতে এসেছি। হ্যাঁ, তাহলে মা দাম দরটা ঠিকঠাক করে নেবেন, কেমন? হাত দুটো তুলুন দেখি, এবার হবে, এবার বিক্রয় হবে। আজি সুরধুনি, হ্যাঁ, ভালো ভালো। আমার দোকান দোকান খুলবেন না, এই সুযোগ, এই সময় চলে গেলে। চরণের ধুলি। সেখানে আপনারা সবাই মিলে আপনাদের দেহ করে এনেছেন, আর আমার এই আমার দাদা ভাই আর এই দাদা ভাই কি এনেছে? মৃদঙ্গ এনেছে। আর আপনাদের কি আছে? এই দেহ খোল। তাহলে দুইজন মিলে কেমন আওয়াজ হবে? আজি খোলে বাজে কত পিছনে দেখেছেন কি কি ফাঁকি দিচ্ছে? হ্যাঁ, নাকেও ঠান্ডা লেগেছে আপনাদের? এত ঠান্ডা? ও মা, খোল বাজছে, কিন্তু সেই খোল বেজে কি বলছে? খোলে বাজে, খোলে বাজে, খোলে বাজে, বাজে
বাজে গো আজ সুরধুনী সুরধুনী আজ সুরধুনীর মাঝে মাঝে বাজো আজ সুরধুনীর মাঝে মাঝে বাজো 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 बोलो श्री चैतन्य महाप्रभु की বলে টাকা নিয়েছে বলে উনি জয় দেবেন আর আপনারা টাকা দেবেন না বলে কম জয় দেবেন টাকা তো হবে এবার ভাগে ভাগে জয় দিতে হবে দেখবো কার কেমন জোর কেমন তাই প্রথমে মায়েরা বলবে শ্রী চৈতন্য মহাপ্রভু কি আচ্ছা এইদিকে দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু কি দেখবো আমা ভালো করে শুনে নি আর এইদিকে দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন সবাই মিলে একসঙ্গে জয় দিলে কেমন হবে দেখুন এই মধ্যরাত্রিকে অনেক সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে তাই না তাই যে কজন আছি আপনারা এমন ভাবে হরিধ্বনি দেবেন যারা ঘুমিয়ে আছে তারা মনে করছে চলে কি হচ্ছে দেখে আসি একটু হ্যাঁ, বলি এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার না হ্যাঁ বলি, নামিয়ে নাও। আমার প্রভু তিনি বিনামূল্যে নাম বিতরণ করলেন শ্রীমতী রাধারানী খাস ভান্ডারের সেই প্রেমধন তিনি কি করলেন প্রতিটা জীবের বদলে তুলে দিলেন কোনো কার্পণ্য করেন না কোনো কৃপানতা করলেন না যে যত করে লুঠে না সবাই মিলে এসো এই হরি নাম করো এই কৃষ্ণ নাম করো একবার বলো বদলি হরি নাম তাই চলো আমরা সবাই মিলে একটু হরি নাম করবো করবো তো করবে তাহলে মায়ের একটু উঠবে একটু হ্যাঁ এই হরি নাম মায়েরা হাত তুলে এই মহানাম তোমরা গাইবে কবে গো তোমরা গাইবে কবে
সবাই মিলে বলি অন্য নাম ধরে তিনি কি আমাদের ডাকে সাড়া দেবে? দেবে মা? এই দেখো, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছো আমাকে? আচ্ছা তুমি আরে লজ্জা করছো কেন? হ্যাঁ ওঠো, হ্যাঁ তোমাকে বলছি ওঠো। আচ্ছা তুমি আমায় চিনতে পেরেছো? আস্তে আস্তে, তুমি আমায় চিনতে পেরেছো? পারোনি? এ কি, এই জগতে সবাই আমায় চেনে আর তুমি আমায় ভুলে গেলে? শোনো, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমায় না চিনতে পারলে। বলবো তোমার নাম কি? ওমা দেখুন, আজকে আমি নামটাও জানি। হ্যাঁ বলবো, তুমি কি আমার সেই যমুনা? তোমার নাম কি যমুনা? তুমি কি আমার সেই যমুনা? তুমি কি ও মা, আমাকে বলি নাকি যমুনা? না না না, তোমার ভুল হচ্ছে প্রভু, আমি তো সুরধনী গঙ্গা, আমার নাম যমুনা কেন হবে? না, তুমি যদি সুরধনী গঙ্গা হবে তাহলে তোমার ওই প্রবাহে আজ আমি পূরবের ভাব কেন দর্শন করছি? তোমার কোথাও ভুল হয়েছে। তাই আজ প্রভু কি করলেন, এক পা দু পা করে সুরধনীর গঙ্গার তীরে গিয়ে তিনি সুরধনী গঙ্গার জলকে আর হাতে নিয়ে বলছে, যমুনা তুমি কি আমার সেই যমুনা? বলো বলো, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? বাবা বলো ধনী মা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই
সেই যমুনা আজ শোনো ধ্বনি তুমি কি আমার সেই তুমি কি আমার সেই যমুনা তুমি কি আমার সেই তাহলে দেখেছো, তুমি আমায় না চিনতে পারলেও আমি তোমায় ঠিক চিনেছি, তাই না? তুমি আমার সেই আরে আমার নাম গঙ্গা। এই কলিযুগে আমার নাম হয়েছে প্রবাহিনী গঙ্গা। আর তুমি আমাকে যমুনা বললে হবে প্রভু? না, আমি আজ বৃন্দাবনের ভাবে বিভাবিত হব, তাই বারবার আমি তোমাকে যমুনা বলবো। তাই আজ সমস্ত ভক্তগণকে সঙ্গে করে বলছে, এই যে নিতাই শিবাস, তোরা এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ সবাই, আরে এদিকে এসো। আজকে সবাই মিলে বলছে তোমরা সবাই একসঙ্গে ডাকো দেখি। তা বলছে কেন? তা বলছে শোনো, যারে বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকণ্ঠ। যারে বিশাল তটে রূপের ঘাটে বিকাত নীলকান্ত ও যারে বিশাল তটে চল তটে রূপের হাটে যারে বিশাল তটে রূপের হাটে বিকায় তো নীলকণ্ঠ। যারে বিশাল তটে রূপের ঘাটে বিকাত নীলকান্ত মনি রূপের ঘাটে বিশাল তটে বিকাত নীলকান্ত যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? তুমি কি দোষে যমুনা যমুনা তুমি কি দোষে যমুনা কোথা চাঁদ চন্দ্রাবতী কোথা বাসে কোথা চাঁদ চন্দ্রাবতী কোথা বাসে জলকেলি যেখানে রাসবিহারী বংশীধারী রাস বিহারে বংশধারে রাস বিহারে বংশধারে যেথায় রাস বিহারে বংশধারে ভাবে বলে রায় কেশরে যমুনা যমুনা তুমি কি গোছে যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গোছে যমুনা প্রবাহিনী যমুনা এইবার মনে পড়েছে যমুনা। প্রভু, আমি কি ভুলতে পারি? সেই সেই বৃন্দাবন লীলার কথা আমারও মনে পড়েছে। তবে প্রভু,
আজকে সুরধনির গঙ্গার তীরে যেন তিনটি চাঁদের উদয় হয়েছে। আহ ও মা, আমাদের জগতে কটি চাঁদ দেখা যায় গো? হ্যাঁ, কটি চাঁদ? একটি চাঁদ দেখা যায়, কিন্তু আজকের এখানে তিনটি চাঁদের উদয় হয়েছে। কোন কোন চাঁদ? তোমার কোন চাঁদ? একটি চাঁদ আছে যার নাম কি? আচ্ছা আচ্ছা ও মা, একটা চাঁদ আছে, সেই চাঁদের নাম কি? ওই যে গগনপটে 16 কলায় পরিপূর্ণ যে চাঁদের উদয় হয়েছে, একটা সেই চাঁদ, তাই তো? ভালো করে হাত গুনবেন। তাহলে আমাদের জগতে থাকে একটি চাঁদ, কিন্তু আজকের একটি নয়, তিনটি চাঁদের উদয় হয়েছে। আরেকটি চাঁদ কোথায়? আরেকটি চাঁদ আছে, ওই দেখো সুরধনির গঙ্গার তীরে ওই আকাশের চাঁদ, আর তার প্রতিচ্ছবি স্বরূপ চাঁদ ওই জলের উপরে আজ সুন্দর করে তরঙ্গায়িত হয়েছে। তাহলে কটি চাঁদ হলো? আরেকটি চাঁদ আছে, সেই চাঁদের নাম কি? ওমা, আরেকটি চাঁদ কোথায়? হ্যাঁ, ওমা গৌরাঙ্গ মহাপ্রভু, একবার দেখুন তো তার দিকে তাকিয়ে, তার বদনখানি, তার বদনখানি কেমন? এই হৃদয় মন্দিরে সবার আলোকিত করে বসে আছে সিংহাসনে, তাই তো? তাহলে কটি চাঁদ হলো? তিনটি চাঁদ হলো। তাহলে প্রভু, আজকের এই নবদ্বীপটাকে বৃন্দাবন করতে গেলে তুমি যা যা করেছো সব আমরা পেয়ে গেছি। তাহলে কি করবো না? সুরধনি গঙ্গাকে দেখে বললেন কি? যমুনা, তাই তো? তাহলে বৃন্দাবন কি করে হবে? বলে কেন? এই যে নিতাই, ওই দেখছে কেন ওই ওই নবদ্বীপের সমস্ত বন জঙ্গল দেখতে পাচ্ছ, যত ফুলের বাগান, ওই ফুলের বাগানে আজকে মনে হচ্ছে বৃন্দাবন। তা কেমন? ফুলবন হেরি বনের বৃন্দাবনের বনের ওই ফুলবন হেরি বনের ফুলবন দেখে বনের বনের ওই ফুলের বাগানকে দেখে মনে হচ্ছে বৃন্দাবন। আর তাহলে সখী কোথায় পাবে মা? ও মা, এই নবদ্বীপ থেকে যদি বৃন্দাবন করতে চায় তাহলে তো সহচরী করতে হবে, তাই তো? তাহলে সহচরী কোথায় পাবে? এই
এই দেখো কোথায় এই যে, কই দেখি 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 কেমন লাগছে। হ্যাঁ কই ওঠো দেখি, তুমি একটু ওঠো ওঠো। ওমা হাসবেন না, দেখুন কাজ আছে। আপনি মনে করলেন আমি ঠাট্টা করার জন্য এই ভাইটিকে তুলেছি? না, আমার গৌর হরি কি ভাব দেখছেন। ওমা আজকে যত সহচর আছে নবদ্বীপে, আজকে যত পুরুষ আছে তাদেরকে বলছে এই দেখো কি সুন্দর লাগছে না। হ্যাঁ মানে মেয়েদেরকে ঘোমটা দিলে যত ভালো না লাগে, আমার এই ভাইকে ঘোমটা দিয়ে ভালো লাগছে, তাই না? তাই কি বলছে, সহচর পদে অনুমান, সহচর মনোগতি পদে অনুমান, সহচর করে পদে অনুমান, সহচর মনোগতি করে অনুমান অনুমান। হই 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 তো আমার বৃন্দাবনের সহচরী, ওই তুই আমার সহচরী, ওই তো আমার সহচরী, এই তো আমার সহচরী, ওই তো আমার সহচরী। ইয়ারে, তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলি সহচরী না, সহচরী, ওই তুই আমার সহচরী, সহচরী নয় সহচরী, ওই তো আমার সহচরী, সহচর নয় সহচরী, ওই তো আমার সহচরী, আমার বৃন্দাবনের ব্রজের গোপী, ওই তো আমার সহচরী, আমার বৃন্দাবনের ব্রজের গোপী, ওই তো আমার সহচরী, গুণগুণ দেখি বলে, ওই তো আমার সহচরী, হৃদয় মোর হরি বল। আমার সহচরী, সহচরী সহচরী, ওই তো আমার সহচরী, সহচর সহচরী, ওই তো আমার সহচরী, সহচর সহচরী, ওই তো আমার সহচরী, সহচরী, ওই তো আমার সহচরী। আরে লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ লজ্জার কোনো কিছু আছে না? হ্যাঁ বলে ওই তো আমার সহচরী। তাহলে যত পুরুষ ভক্তদেরকে দেখলেন মহাপ্রভু বললেন ওই তো আমার সহচরী, আর ফুলের বাগানকে দেখে বললেন ওই তুই আমার বৃন্দাবন। আহা, তাহলে আজকে সব সুন্দর করে তিনি নির্মাণ করে নিচ্ছেন নবদ্বীপে। কিন্তু আজ হলো করতালি কীর্তন শুরু করলেন পঞ্চতত্ত্ব। কেমন করে নিতাই? একা একা তো ভাবার সাধন হয় না, তাই এসো আমরা সবাই মিলে বৃন্দাবনের ভাব রসাস্বাদন করি। তাই নিত্যানন্দকে সঙ্গে নিলেন, শ্রীবাস গদাধর অদ্বৈত সবাইকে উঠালেন। উঠিয়ে আজ আমার মহাপ্রভু নবদ্বীপে বিভাবিত হয়ে বৃন্দাবনের রসাস্বাদন করছেন। কেমন করে? খোলো করতাল সঙ্গে নিয়ে। মায়েরা এবার তো একটুখানি উঠতে হবে। হ্যাঁ একটু হাত পাগুলো ছাড়িয়ে নিন, আবার বসিয়ে পড়বেন। কি উঠুন দেখি, উঠুন তাড়াতাড়ি উঠুন। এদিকে দাদা ভাইরা, হ্যাঁ একটু উঠতে হবে। বাহ হ্যাঁ উঠুন দেখি। মায়েরা একটু উঠুন। হলো করতালে মোরা শুনিল করিয়া, হলো করতালে মোরা শুনিল করিয়া, হলো করতালে শুনিল করিয়া, হলো করতালে শুনিল করিয়া। না 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 হলো করতাল। বাজে করতাল, করতাল, করতাল,
গোড়ালে গোড়া শুনে লুকটিয়া বলি তাহার মাঝে গোটা নাচ জয় 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 দিয়া তাহার মাঝে গোটা নাচে জয় জয় দিয়া জয় জয় দিয়া তাহার মাঝে গোটা নাচে জয় জয় রে তাহার মাঝে নাচে আমার জয় জয় দিয়া তাহার মাঝে নাচে আমার গোটা নাচে নাচে রে নাচে আমার সোনার গোনা জয় জয় আমার তাহার মাঝে নাচে গোটা জয় 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 দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় রে আমার গৌরাঙ্গ নাচে গো গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে গো গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচছে কেমন করে হ্যাঁ গৌরাঙ্গ নাচছে কেমন করে হে বিনান্ডে বাহু তুলে তাহলে বসে আছেন কেন হ্যাঁ একটু সবাই মিলে মা এই তো 5 মিনিট সময় সকালে হলে আবার সবাই মিলে আমরা কি করব সংসারের কাজ তাই না? সেই সংসার সেই আবর্জনা সেই পাপ আর ভালো লাগে না আনন্দ কোথায় কোথায় আনন্দ মা হ্যাঁ আনন্দ এখানে হচ্ছে তাহলে কোথায় গেলে আনন্দ বেশি সংসারে না এখানে তাহলে আবার বসেছো কেন তাই সবাই মিলে বলি তাহার মাঝে নাচ জয় জয় যখন দিচ্ছেন আর সেই তাহার মাঝে নাচ গো জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় রে আমার গৌরাঙ্গ নাচে গো গৌরাঙ্গ নাচে গো গৌরাঙ্গ নাচে গো বাহুনি উল্টে তুলে গৌরাঙ্গ নাচে গো বাহুনি উল্টে গৌরাঙ্গ নাচে গো গৌর প্রাণ গৌর বলে গৌরাঙ্গ নাচে গো গৌরাঙ্গ নাচে গো ভক্তগণ সঙ্গে বলে গৌরাঙ্গ নাচে গো হে কৃষ্ণ 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 বলে গৌরাঙ্গ নাচে গো বলি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি গৌরাঙ্গ নাচে গো ভগবতে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌরাঙ্গ নাচে বলি গো হে আনন্দে বাহু বলি হরে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌরাঙ্গ বাবু হরে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌরাঙ্গ বাবু তুলে গৌরাঙ্গ নাচে গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় রে তাহার মাঝে নাচে গোরা জয় জয় রে মা আজ গৌরাঙ্গ যত না নাচছে আজ পাগলা নিতাই তার বেশি নাচছে কই গো নিতাই একেবারে হাজির হয়ে গেছে নিতাই নিতাই ও গো নিতাই তোমাকে সঙ্গে নিয়ে আজ আমার বড় আনন্দ হচ্ছে কেন জানো নিত্যানন্দ কি করে আনন্দ দেয় তাই না হ্যাঁ তাহলে আজকে নিত্যানন্দ কিভাবে নৃত্য করছে ঠিক গৌরাঙ্গের সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আমার দাঁড়িয়েছে হ্যাঁ কেমন করে? এই যে, দুটি ভাই দাঁড়াও দেখি হ্যাঁ তাহলে দুইজনে সুন্দর করে নৃত্য করছে কেমন করে একটু আপনারা সবাই ওমা তাহলে নিত্যানন্দ কেমন করে নৃত্য করছে
নাচিছে, আমারই নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, মদন বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মদন ভরে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মদন ভরে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মদন ভরে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। একটু সামনে যাও, তোমাদেরকে দেখে রাখো না। তোমরা একদম এই যে, একদম সামনে। হ্যাঁ, একদম মায়েদের কাছে নিয়ে যাও। আমার কি করে নৃত্য করছে? নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দয়ানন্দ। 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 ও নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দয়ানন্দ। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আবার নিত্যানন্দ নাচিছে, আমার গৌর হরির পাশে গাজে নিত্যানন্দ নাচিছে। হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, আমার গৌর হরির পাশে গাজে নিত্যানন্দ নাচিছে। হরির পাশে পাশে নিত্যানন্দ হরি নাচিছে। হরি 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 হরির পাশে পাশে গৌর হরির পাশে পাশে গৌর হরি হরি, গৌর হরির পাশে পাশে হরি হরি হরি, গৌর হরির পাশে পাশে হরি হরি হরি, গৌর হরির পাশে পাশে হরি হরি হরি, গৌর হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। এবার কে নৃত্য করছে? প্রিয় গদাধর। কেমন করে? ওমা, গদাধরকে সুন্দর করে আজকে রাধারানীর ভাবে যদি ভাবি, হ্যাঁ, একেবারে শ্রীমতী রাধারানীর ভাবে। তাই আজকে গদাধরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বললেন, আমার গদাই রাধা নাচিছে। গদাই দাদা নাচিছে, 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 আমার গদাই দাদা নাচিছে, গদাই দাদা নাচিছে, গদাই দাদা নাচিছে, আমার গদাই দাদা নাচিছে, গদাই দাদা নাচিছে, হরি 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 বলে গদাই দাদা নাচিছে, ও বাবু দুটি উঠে তুলে গদাই দাদা নাচিছে। এবার কে নৃত্য করছে মা? ওমা, কোনো বিয়ে বাড়িতে গেলে, কোনো পূজা মণ্ডপে গেলে ইয়াং ছেলে মেয়েরা বেশি নাচে না বয়স্ক বাবারা বেশি নাচে? হ্যাঁ? আচ্ছা ওমা, ওই সব উল্টো হয়ে গেছে আজকে। কেন না, এই বাহ্যিক জগতে আনন্দ সমারোহে ইয়াং জেনারেশন বেশি নাচে, তাই তো? কিন্তু আজকের এই হরিনাম মহামন্ত্রে ভগবানের সঙ্গে, আমার মহাপ্রভুর সঙ্গে, যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে অনেক অনেক অধিক বড়, তার নাম কি? শ্রী শ্রী অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য আজ এমন বয়সে তিনি আজকে কি করছেন জানেন? লম্ব ঝম্প দিয়ে নৃত্য শুরু করলেন। আরে আমার বয়স হয়ে গেছে বলে কি আমি নৃত্য ভুলে গেছি? আমি ছিলাম পূর্বে শঙ্করাচার্য, তাই আজ আমিও নৃত্য করব। বেশ বেশ, আমা অদ্বৈত আচার্য আজ লম্ব ঝম্প দিয়ে নৃত্য শুরু। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হরি 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 বলে অদ্বৈত নাচিছে, হরি 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 বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে, হরি 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 বলে অদ্বৈত নাচিছে, বাহু দুটি উঠে তুলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, নাচিছে, বাহু দুটি উঠে
বসুন, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ বসুন। বাহ, বাবা বসো। আমার মায়েরা এই দাঁড়াতে দাঁড়াতে বসতে ভুলে গেছে। বা এটাই তো ভাব, ব্রজের ভাব। তাই আজকে মহাপ্রভু কি করছেন, আজ নবদ্বীপ ধামে সবাইকে যখন নৃত্য করে সাঙ্গ করছেন, একজন এখনো বাকি আছে। কে? আমার বক্রেশ্বর, তুমি এখানে কেন এসেছো বাবা? বলে আমার বহুদিনের বাসনা, আমি একটু নৃত্য করব। তাই বাবা বক্রেশ্বর আজকের কত কষ্ট করে এখানে এসেছেন, তার মনে বাসনা পূর্ণ করবে তো দরকার। তাই দাঁড়াও, দেখি দাঁড়াও, সামনে দাঁড়াও। আমার বক্রেশ্বর বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। আমার বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে। বাবু দুটি উঠে তুলে বক্রেশ্বর নাচিছে। তাহলে মা সবাই নৃত্য করেছে। এবার নৃত্য করতে করতে শিখল আজকে বেজে কি বলছে, আজ খোলে বেজে বলে বাজে খোল। আরে সবার সঙ্গে খোল বাজছে, তাই বলছে খোল বেজে বাজে। আরে ওই খোলটার বাজে কথা বলছি না, ওমা আমাদের যে খোলটা বাজে সেই খোলটা, সেই খোলের নাম কি আমার মায়েরা বলবে। এই তো বাজে, এই তো খোলে বাজছে। নিজের পয়সা দিয়ে করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলো। ওমা তাহলে কোন খোল বাজে? হ্যাঁ, যে খোলে গোবিন্দ বলে না, যে খোলে কৃষ্ণ বলে না, যে খোলে নাম বাজে না, আজ সেই খোল বেজে বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে বাজে খোল বাজে যে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে আজ খোল বেজে বলে বাজে খোল বেজে বলে বাজে খোল। ধিকিতা ধিকিতা ধিকিতা, আজ খোল বেজে বলে ধিকিতা, খোল বেজে বলে ধিকিতা, খোল বেজে বলে ধিকিতা, খোল বেজে বলে ধিকিতা। তারে ধিক তারে ধিক তার দিন ধিক ধিক তার শতধি, খোল বেজে বলে তার সাথী খোল বেজে বলে তার দিন, দিগি দিগি তার সাথী খোল বেজে বলে তার যারা দিন। হরি নাম বলে না, যারা হরি নাম বলে না, ও খোল বেজে বলে তার দিন, হরি নাম বলে, খোল বেজে বলে তার দিন, হরি নাম বলে, খোল বেজে বলে তাকে দিন, খোল বেজে বলে তাকে দে। এবার কি বলছে, তাহলে খোল তো বেজেছে, এবার করতাল বাজছে কেমন করে, কি করে বাজছে? ওমা, তাহলে আপনাদেরকে করতাল দিয়েছে তো? হ্যাঁ, কোথায় করতাল? হ্যাঁ, এবার কিন্তু আপনাদেরকে বাজতে হবে, আমরা বাজাবো না। যা বাজানোর আগে বাজিয়ে দিয়েছি, এবার আপনারা বাজবেন। কেমন? এতক্ষণ আপনাদের বাজনা শুনেছেন, এবার আপনারা বাজাবেন, আমরা শুনবো। হ্যাঁ বেশ, তাহলে দুটি হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। আজি করে করে করতাল, করে করে করতা, আজ করে করে করতা, করে বাজে করতা, করে বাজে করতা। আরেকটু জোরে হবে না? হ্যাঁ, যত জোরে।
বাজাচ্ছেন তো? হ্যাঁ, বেতাল যেন করোনা পদে করে বেতাল যেন করোনা পদে পদে করোনা। বেতাল যেন করোনা পদে পদে করোনা। বেতাল যেন করোনা পদে পদে করোনা। বলে বেতাল হলে কি হবে? মা, আমরা কলির জি তালে পা ফেলি কি? হ্যাঁ, তালে পা ফেলি, সবাই আমরা বেতালে চলি, তাই না? তাই বেতাল হলে কি হবে? বলি বেতাল হলে হবে রসাতাল। বেতাল যেন করোনা। বেতাল হলে সবাই একটু ধরি, ধরি, ধরি। বেতাল যেন করোনা। বেতাল যেন করোনা। বেতাল হলে বেতাল যেন করোনা। আজ কৃষ্ণ 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 বলে বেতাল হলে কৃষ্ণ কৃষ্ণ বলে বেতাল হলে বেতাল যেন করোনা। বেতাল যেন করোনা। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, সবাই মিলে কোথায়? জয় রাধা। এবার আমরা কোথায় যাব মা? হ্যাঁ, মধুর মধুর বৃন্দাবন, তাই তো? তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি নাম ধরে যেতে হয়? মধুর বৃন্দাবনে হ্যাঁ, শ্রীমতী রাধা ঠাকুরানী, তাই তো? তাহলে সবাই মিলে বলো জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী আশ্রয়। হ্যাঁ, তাহলে রাধা রানী যদি আশ্রয় হয়, বিষয়টা কি? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তাহলে বিষয়কে পেতে গেলে আগে আশ্রয় করতে হবে কার চরণ? শ্রীমতী রায় চরণ, তাই না? তাই আমরা সবাই মিলে প্রথমে রাধা রানীর একটু নাম দিয়ে নেব, তাই তো? জয় রাধা। তাহলে সবাই মিলে একটু ওঠো দেখি। হ্যাঁ, আবার একটু একটু কষ্ট দেবো, কেমন? রাধে, চলো সবাই মিলে একটু ওঠো। मेरी बाकी बिहारी ला हो राधा रानी, उलगनी सवार हो राधा रानी। मेरी बाकी बिहारी ला না না না, উঠতে হবে সবাই মিলে। চলো একসঙ্গে আমরা একসাথে গাইবো। যাবো কোথায়? চলো চলো मीरो वृंदावन वृंदावन, मेरी बाकी बिहारी ला बाके बिहारी ला मेरे बाके बिहारी ला गोविंद नाम लो तेरा नजर लग जाए मेरी बाकी बिहारी ला
জয় জয় শ্রী রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অনাদিরাদি গোবিন্দ তিনি আজ নবনব লীলা করবেন বলে মনস্থির করলেন। তাই আজকের আসুন না সেই বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ ষোলকলায় পরিপূর্ণ সেই 64 দিনের অধিকারী আমার প্রাণ গোবিন্দ আজকে লীলা করবেন। তাই তিনি আস্তে আস্তে মা আস্তে 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 সকাদেরকে সঙ্গে করে গোবিন্দ আমার ঘরে ফিরেছেন। আর ঘরে ফিরে মাকে বলছে, মা ও মা, আজকে আমার বড় ক্ষুধা লেগেছে, এবার তুমি আমায় নবনী দাও। নবলুব্ধ গোপাল আমার নবনী খেয়ে মায়ের কোলে শয়ন করেছেন। আর এদিকে মা সন্তানকে মাতৃ স্নেহে কোলে শয়ন করে গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গোপাল রে ওরে গোপাল রে গোপাল, সেই সকাল থেকে নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে নিয়ে তুই আমার অগোচরে কতই না খেলা করিস, আর এই রাতের বেলায় তুই আমার কোলে শয়ন করিস বাছা আমার। তাই গোবিন্দকে কি করছেন, আজ মা যশোমতী সুন্দর করে অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে আর গোবিন্দ শয়ন করেছে। গোবিন্দ আমার শয়ন করতে করতে ওই গবাক্ষ দিয়ে আকাশের দিকে তাকিয়েছে। আর যে আকাশের দিকে তাকিয়েছে, ষোলকলায় পরিপূর্ণ চাঁদ আমার ওই আকাশ থেকে গোবিন্দকে যেন বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যে আজ মায়ের কোলে শয়নে আছো, এসো আমাদের কাছে এসো। কেন জানো, আজকে তোমার মনে নেই সেই পুরনো তিথি, আজকে যে আমাদের মনের বাসনা পূর্ণ করবার রজনী। হে গোবিন্দ, তুমি মায়ের কোলে আর কতক্ষণ শয়ন করবে, এবার এসো আমাদের কাছে। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, মা যতক্ষণে জেগে থাকবে আমি তো যেতে পারবো না। তাই তিনি কি করলেন, ঘুমানোর আজকের ছলনা করলেন। যেই দেখলেন গোপাল ঘুমিয়ে গেছে, মা চলে গেলেন। আর এদিকে গোবিন্দ যে মা চলে গেছে দেখেছে, অমনি তিনি কি করছেন, সঙ্গে সঙ্গে উঠে আজ পূর্ণিমা তিথিতে গোবিন্দ আজ দর্শন করছেন সেই রজনী। সেই রজনী, সেই রজনী দেখি প্রাণ আজ প্রফুল্লিত হয়ে তিনি মনে মনে ভাবছে, না এই তো সেই রজনী, যে রজনীতে আমি প্রত্যেকের মনের বাসনা পূরণ করব। তাই গোবিন্দ চাঁদ আর গগন চাঁদ কথা বলছে কেমন করে, কি করলেন, যেন চাঁদে চাঁদে কথা, চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে চাঁদে কথা কয়। গোবিন্দ গগন চাঁদ, কেন বলি মনের বাসনা পূর্ণ করিবে বলে, চাঁদে চাঁদে কথা কয়, মন বাসনা পূর্ণ করবে বলে, ওগো চাঁদে চাঁদে কথা কয়, মনের বাসনা পূর্ণ করিবে বলে, ওগো চাঁদে
এইভাবে তো কথা বললে হবে না, আমাদের কাছে আসতে হবে। হ্যাঁ, তাই কি করলেন কাছে আসবার জন্য? আর চরণেতে নুপুর পরলেন, সুন্দর করে নুপুর পরেছে। আর কি করলেন গো? চূড়া বাঁধলেন, মুরলি নিলেন, আর মুরলি নিয়ে তিনি আজকের অনুগা হয়ে যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ মায়া যোগেশ্বরী পূর্ণমাসী রজনীনা সহায়কারিণী তুমি আমার বিদায় সহায়কারিণী হও। আজ তোমার চরণ স্পর্শ করে আমি যেন ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করতে পারি। তুমি আমাদের মনের বাসনা পূর্ণ করো। তাই গোবিন্দ আমার চলছেন কোথায়? মধুর বৃন্দাবনে। কেমন করে? ওমা, তাই আজ তিনি কলম দিলেন এক পাশে। বৃন্দাবনের সেই যোগমায়াকে স্মরণ করে চললেন মধুর বৃন্দাবন। হাতে মুরলি দিলেন, চন্দ একটু উলুধ্বনি বলবেন সবাই। ছিল